আসসালামু আলাইকুম, আমি সুহান সর্দার, লিগ্যাল স্টিল বিল্ডিং লিমিটেড থেকে। আপনি দেখছেন প্রবাসীর বাড়ি, প্রবাসী বাংলাদেশিদের জন্য বাড়ি নির্মাণের সম্পূর্ণ শিক্ষামূলক ভিডিও সিরিজ। সুপ্রিয় দর্শক, প্রবাসে কষ্ট করে আপনি টাকা উপার্জন করছেন আর দেশে একটি সুন্দর বানানোর স্বপ্ন দেখছেন, তাহলে আজকের ভিডিও অবশ্যই আপনি শেষ পর্যন্ত দেখুন। কারণ জমি কেনার সময় একটি ছোট ভুলও ভবিষ্যতে আপনাকে লাখ লাখ টাকার ক্ষতির মুখে ফেলতে পারে। সুপ্রিয় দর্শক, গত পর্বে আমরা আলোচনা করেছিলাম পরিকল্পনা বিষয়ে। আজকে আমরা আলোচনা করব জমি নিয়ে, কিভাবে জমি কিনবেন, কি কি কাগজপত্র যাচাই করবেন, এইসব বিষয়ে আজকে আলোকপাত করব। চলুন পরবর্তী অংশে যাওয়া যাক। সুপ্রিয় দর্শক, শুধু লোকের কথায় জমি কিনবেন না। অনেকেই বলেন, ভাই এই জমিটা খুব ভালো, চোখ বন্ধ করে কিনে নিন। কিন্তু আমি বলবো, কখনোই শুধু পরিচিত কারো কথায় সিদ্ধান্ত নেবেন না, নিজে যাচাই করুন। প্রয়োজনে একজন বিশেষজ্ঞ পরামর্শ নিতে পারেন। নাম্বার 2, জমির কাগজপত্র ভালোভাবে যাচাই করুন। যেমন জমি কেনার আগে অবশ্যই দেখবেন দলিল, নামজারি, যাকে আমরা মিউটেশন বলি, খতিয়ান, সর্বশেষ খাজনা এবং ওই জমির এগেনস্টে কোনো মামলা আছে কিনা। একজন অভিজ্ঞ আইনজীবী দিয়ে কাগজপত্র যাচাই করানো সবচেয়ে নিরাপদ। এবার 3 নম্বর পয়েন্টটা হচ্ছে জমির লোকেশন, মানে জমির অবস্থান। শুধু দাম কম বলে জমি কখনোই কিনবেন না। দেখুন রাস্তার সংযোগ আছে কিনা, ভবিষ্যতে এলাকাটি উন্নয়নের সম্ভাবনা আছে কিনা, এবং ভবিষ্যতের স্কুল, হাসপাতাল এবং বাজার কত দূর এবং সেগুলো ডেভেলপমেন্টের কোনো সুযোগ আছে কিনা, জমিতে পানি জমে কিনা। একটি ভালো লোকেশনে ভবিষ্যতে আপনার সম্পদের মূল্য বৃদ্ধি হতে পারে। নাম্বার 4, এবার যাই আমরা মাটির কন্ডিশনের উপরে। অনেকে জিজ্ঞাসা করেন, ভাই মাটির কন্ডিশন দেখে আমাদের লাভ কি? অবশ্যই আপনার লাভ আছে, কারণ মাটি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। যদি জমিতে নতুন করে ভরাট করা হয় অথবা মাটি দুর্বল হয়, তাহলে ভবিষ্যতে ফাউন্ডেশন খরচ অনেক বেড়ে যেতে পারে। তাই প্রয়োজনে সয়েল টেস্ট করা একটি অতিরিক্ত খরচ নয়, বরং ভবিষ্যতের বড় ক্ষতি থেকে বাঁচার জন্য একটি বিনিয়োগ। তাই জমি কেনার আগে অবশ্যই আপনি সয়েল টেস্ট করে নিন। ভবিষ্যতের পরিকল্পনা মাথায় রাখুন। নিজেকে একটি প্রশ্ন করুন, আজ একতলা করব, কিন্তু 10 বছর পর যদি 4 তলা করতে চাই, তখন অবস্থাটা কি? তাই অবশ্যই মাথায় ভবিষ্যতের পরিকল্পনা রাখুন। এই চিন্তাটি জমি কেনার আগেই করা উচিত, কারণ ভবিষ্যতের পরিকল্পনাই আজকের সিদ্ধান্তকে সঠিক করে তোলে। অতএব আজকের ভিডিও থেকে আমরা যে 5টি বিষয় শিখলাম, সেই 5টি বিষয় হচ্ছে: প্রথমে আমরা কি করব? জমির কাগজপত্র যাচাই করব। তারপরে আমরা কি করব? জমির লোকেশনটা ভালো করে যাচাই করবো। এখানে আমরা দেখব যে জমিটা কোন লোকেশনে আছে, সেখান থেকে আমাদের রাস্তা, হসপিটাল, বাজার এগুলো কত দূর হতে পারে। নাম্বার 3 নম্বরে আমরা মাটির অবস্থাটা পরীক্ষা করব। প্রয়োজন আমরা সয়েল টেস্ট করে নেব এবং ভবিষ্যতের পরিকল্পনা করব। 5 নম্বর, বিশেষজ্ঞের পরামর্শ নেব। এই হচ্ছে আজকের টোটাল মেইন থিমটা। পরিশেষে আমি বলতে চাই, আপনি যদি প্রবাসে থাকেন এবং বাংলাদেশে একটি নিরাপদ, টেকসই ও পরিকল্পিত বাড়ি নির্মাণ করতে চান, তাহলে প্রবাসীর বাড়ি সৃষ্টি অবশ্যই আপনি অনুসরণ করুন। আপনার কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে অবশ্যই আপনি কমেন্টে লিখুন। আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে সেই প্রশ্নের উত্তর দিতে। পরবর্তী পর্বে আমরা আলোচনা করব স্টিল নাকি আরসিসি, কোনটি আপনার জন্য সঠিক। এমন কিছু তথ্য জানাবো যা আপনার জন্য সিদ্ধান্ত নিতে অনেক সহজ হবে। তাই পেজটি ফলো করুন।